কামেরে কমু তুই দূরে থাক, দূরে থাকবো। আর যে কামড়ে কমু বাবা ভয় লাগতেছে, তাহলে তো আমার পেটে আমার ভাতের দিতে মিক্স আছে, ওটা তো মিক্স, যেটা লেটকা এটা তো মিক্স আছে, আর এটা যেটা কিমাটা দেয় এটা তো আমি আজকে সকালবেলা খাইছি। আমরা ভিডিও দেখছি, আমরা জেলির দেখি আমি বাংলা আমার না দেখলে ভালো লাগে। দাম কত করে নিলেন আজকে? দাম ঠিক আছে বলছেন? সবসময় নেই আমরা রেগুলার খেলা কটা বন্ধু দেখলেন? সারা রাত তাই 1টা বাজে উঠছি ঘুমের থেকে, এখন পর্যন্ত ঘুমাই। আপনার টিম কি? আর্জেন্টিনা। আপনি কোন দল? হ্যাঁ রোজ শনিবার দিন ফাইনাল খেলাতে আমরা এনে থাকবো, এখানে আপনিও থাকবে। ওয়ালাইকুম সালাম। সিঙ্গারা দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। অবস্থান আল্লাহর দান আকরাম ভাইয়ের মাংসের দোকান, 16 জুলাই রোজ বৃহস্পতিবার 2026। মুকিম ভাই আসসালামু আলাইকুম। এই গরু কি লাথি দেয়? হ্যাঁ ভাগনা উপরে উঠে দেন, তাই না? আরে বাহ, গরু সব ঝাড়ু দিতেছে, হ্যাঁ এমন লাত্তি মারছে, ভাগ্য ভালো পিচ্ছিটা বাইচা গেছে। ও আল্লাহ, হ্যাঁ এমন দুষ্ট গরু। মানে আচ্ছা মনে করেন এই লাত্তিটা চালায় আর কি। গরুটা সুন্দর মাশাআল্লাহ। সুন্দর, অনেক সুন্দর। এটা আলহামদুলিল্লাহ। মুকিম ভাই ওইখানে কি হচ্ছে আপনাদের? ওগুলা কি বেরোচ্ছে? কি হয়েছে? পোলাও বিরিয়ানি, মেহেক বিরিয়ানি। আচ্ছা ও এটা ওই যে লেটকা। ও লেটকা আলমদিনা। হ্যাঁ আলমদিনা। তাহলে খেলা কটা পর্যন্ত দেখলেন? খেলা দেখি না ভাই, খেলা দেখেন না আপনি? খেলা দেখি না। আমার ঘরের সামনে হ্যাঁ বড় পর্দা লাগাইতে রাইতে ঘুমাইতে জানেন ভাই, খালি চিল্লাইতেছে, চিল্লাইতেছে না? আজিরা চিল্লাইতেছে। এই যে টাকা পাইবো ওরা, হ্যাঁ ফুর্তি করবো ওরা, খামাখা আমরা মাথা ঘামাই। সবকিছুই টাকা নাকি মুকিম ভাই? সবকিছু টাকা দিয়ে হয় না মামা, প্রেম ভালোবাসা দিয়ে হয়। আজকের ভাই খেলা কটা পর্যন্ত দেখলেন? সারা রাত তাই 1টা বাজে উঠছি ঘুমের থেকে, এখন পর্যন্ত ঘুমাই। আপনার টিম কি? আর্জেন্টিনা। বাহ, তাহলে তো একটাই টিম। খুশি নাকি? আলহামদুলিল্লাহ অনেক খুশি। বাহ, এবার চাই হ্যাঁ ইনশাআল্লাহ আর্জেন্টিনাই কাপ নিয়ে, তাই না? এখন বাকি আল্লাহর হাতে। ওকে, টিম বেচবো, খালি টিম বেচবো। কি বেচবো? আর্জেন্টিনা না, খালি টিম চুরি করে বেচবো। তিন চুরি করে বেচবে? আল্লাহ আল্লাহ। কি আপনি কোন দল? যেই চাই বলুন হ্যাঁ ভাই। রোজ শনিবার দিন ফাইনাল খেলাতে আমরা এনে থাকবো, এখানে আপনিও থাকবে। থাকবো। রাইতে একটা ও ভাই রাত 1টা বাজে আয়া পড়ে। বুঝছেন? আচ্ছা আমি তো সেদিন ইয়ামালের সাপোর্ট করতে পারি, আয়াপ করে দেন, তাই না? আয়াপ করে দেন। আচ্ছা ঠিক আছে। সারি সারি ব্যাগে ব্যাগে মাংস, এগুলা কিমা মনে হয় না খান সাহেব? আচ্ছা খালা একটু দেখি, এগুলা কি নলিন নিহারি? নন্দিনী নিহারি ভাই, কয় কেজি? এখানে আছে আপনার 5 কেজি। 5 কেজি। আপনার ইউটিউবে দেখে খাইছে কাকা। আমারটা ভাই আমি আজকে সকালবেলা খাইছি। আমরা ভিডিও দেখছি, আমরা জেলির দেখি আমি বাংলা আমার না দেখলে ভালো লাগে। পুরা বাংলা দেখলে ভালো লাগে না আলহামদুলিল্লাহ। কত কত করে নিলেন? ফিজের তো মনে করেন কম করে নিছে? আচ্ছা, এটার সাথে একটু মাথার মাংস মিলাই নিলে একটু আঠা 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 ভাব হইতো। আমার আজকে রান্না করছে তো একটু মাথার মাংস দিয়া। চ্যানেলের ভক্ত ভাই। আমি দেখি না, পুরা বাংলা সারা হাট সারা বাংলাদেশ ঘুরে বেড়াতে। কুষ্টিয়া, আমার বাড়ি কুষ্টিয়া। ও আমি কুষ্টিয়া গতকালকে যাওয়ার কথা ছিল, আবার 3-4 দিনের জন্য বেরোতে চাইছিলাম, একটা কাজের জন্য যাইতে পারি নাই। কুষ্টিয়া হাটে গেছেন, ওটা দেখছি। বাইলেপাড়া গেছি, ওদিকে সব হাটেই গেছি, শিয়ালমারি, বামুন্দি। চুয়াডাঙ্গার হাট যেগুলো আমাদের জি, জি, আশেপাশেই, ও কুষ্টিয়ার আশেপাশে সব হাট আছে। চুয়াডাঙ্গা আমাদের আত্মীয় আছে, আমাদের চুয়াডাঙ্গা ঢাকার মধ্যে আছে না, ওখানে আমাদের আত্মীয়। মাংস এখান থেকে নেন নাকি? মাঝে দা নিই, ওই একটা প্যাকেট নিই। তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, জি ইনশাআল্লাহ। একটু বৃষ্টিটা হলে ভালো হতো নিহাইটার জন্য, বাট চলবে। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
চাচা আসসালামু আলাইকুম। ভাতিজা, এগুলা পাল্লা কি হইছে? সোনার পাল্লাতে আমি মাপবো সোনা। ও, সোনার পাল্লা দিয়ে সোনা মাপা হচ্ছে। এটা তো ছোট পাল্লা না, আমি এগুলা খাবো না চাচা। না, মিষ্টি তো খাবো না। না, একটু আগে ডায়াবেটিসের ওষুধ খাইছি। আমি পান খাচ্ছি, আমি পরে খাবো। চাচা আপনার কি অবস্থা? খেলা দেখছেন মনে হয় সারা রাত না? না, আমি খেলা নেই, ও আচ্ছা আচ্ছা ঘুমাইছিলাম। আমার শরীর ভালো ছিল তো ঘুমাই গেছি। আচ্ছা। দল কোনটা সাপোর্ট করেন? আর মেসি, মেসি, হ্যাঁ, ম্যারাডোনা। ম্যারাডোনা, ম্যাক্সিমাম লোক পাইবেন সব আর্জেন্টিনা। সব আর্জেন্টিনা। সব আর্জেন্টিনা। খান সাহেব কোন দলের সাপোর্ট করে? আমি স্পেন। স্পেন। বাহ, এই খেলা যখন হবে তখন আমিও আপনার দলে আসতে পারি। কংগ্রাচুলেশন। আরে বাহ, হাত বাড়াই দিচ্ছেন ভাই, ধন্যবাদ। আমাদের চ্যানেলে আমি আকরাম ভাই কি আজকে আসেন নাই নাকি? না, ও আসতে পারে। গরু কয়টা হলো আজকে ভাই? একটা। আচ্ছা আচ্ছা। মাংস বিক্রি কিন্তু মোটামুটি শেষ। আমি তো ছোটবেলা থেকে আর্জেন্টিনা, তাই না? না, এখনো শেষ করি নাই কথা। যাই হোক, দেখি সময় কি আসে। ফ্রান্সে ইয়ার সাথে খেলা হবে তো, স্পেনের সাথে। ওকে, চ্যাম্পিয়ন আপনারা না? ওকে। যাই হোক, যাচ্ছে সেই মেহেক বিরিয়ানির গোস্ত, অর্ডারের গোস্ত। তো আপনার নাতি কেমন আছে এখন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালোই আছে না? নাতির নানি তো খালি মানে সকালে বিকালে ফোন করে। ফোন করে? হ্যাঁ, আজকে সকালে ফোন করে। মিয়া আপনার নাতি নিয়ে আমি শুয়ে আছি। শুয়ে থাকেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, শুয়ে থাকেন, সমস্যা কি? যাক, খুবই ভালো, খুবই ভালো। যাক, দোয়া করেন। এই যে আব্দুল্লাহ আসছে। কয় টাকা আব্দুল্লাহ? 20 টাকা। আকরাম ভাই দোকানে না থাকলে দোকানটা জমে না নাকি? বেচা বিক্রি কম হয়। সঠিক। দেখা যায় অনেকে যারা 1 কেজি নেয়, হ্যাঁ। পিস হলো 1.5 কেজি। ভাই নিয়ে নেন, তাও টাকা নেই। আরে সমস্যা নেই, টাকা দেয় ঠিকই। বুঝতে পারছি। আর আমরা করে তো নেবেন। যা খুব কঠিন একটা কাজে নেমেছেন আমাদের মুকিম ভাই। এটা প্রতিদিন করেন নাকি মুকিম ভাই আপনারটা? যার যারটাতে শেষেই করেন? আচ্ছা। আপনারটা মনে হয় অনেকদিন ধরে করেন না, প্রতিদিন করেন। এই অবস্থা কেন? সব থেকে বেশি এটার মধ্যেই কাজ হয়। ও, সঠিক কথা, সঠিক নাকি মুরব্বী? এই জন্য এটা বেশি পচে যায়। এটা বেশি কাম বেশি হবে, এটা বেশি নষ্ট হবে তাড়াতাড়ি। সঠিক। উনার দেন দুটো হয় আমাকে জি, উনার দেন উনার দেন দুটো হয়। বুলু ভাই কোথায়? আসে নাই অনেকদিন ধরে, দেখি না। আমার ঠিক কথা বল, এবার বলুন ডাইরেক্ট আমি বলি। কি হয়েছে চাচা? কথা হলো বলু আসে না, জি মনে করেন আমি তো মনে করেন এদিকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিই। জি, যত কাপ ঝাপ আসে আমি এদিকে করি। শুধু এই যে এইটুক দোকান এই হলো এই পর্যন্ত একটা ডালা, আর এইটুক দোকান ধুইতে ওর কষ্ট হয়।
ওই কয় কি আমি সিনিয়র কারিগর, আমি হেল্পারের কাম করবো না। আচ্ছা দোকান দিতে হবো না, যত সিনিয়র হোক দোকান দিতে হইব। জি হ্যাঁ, ওই কয় আমি হেল্পার আছি, আর তার মানে আমি দোকান দেবো না। কয়েকবার ফিরোজ ভাই ফোন দিছে, ফোন দেওয়ার পরে কয় আমার যদি দোকান আমি দেবো না তাহলে আমার ডাকেন, আচ্ছা দোকান দিলে আমি আমু না। হ্যাঁ, কথা বলছেন, এই হলো কথা। আর মেন কথা হলো কি, যখন আমরা গরু মোষ ফেলাই দিব তখন ওই আজানের পরে আয়া এই কাঁটাগুলো বাঁচবো, কামের ভয়ে। ভারী মাল তো, ভারী মালের কাছে ভিড়ে না। আর আমরা শালা এই বয়সে ভারী ভারী মালের কাছে ভিড়ি, আর তোর বেতন বেশি, তারপরে তুই শালা কামের মধ্যে ফাঁকি মারো। হ্যাঁ, আর চাকু দিয়া খাই পবাইব, চাবাজি লাগাইব না। আচ্ছা যা করে মকিমের দিকে ভাঙ চুর পুরা পিস মিস করে তোর বোনাস করেছে, তারপরে বিহর মনে ক্লান্ত হয়ে যায় এই সামান্য একটু দোকান ধোয়ার লেগে। ওখানে একটা ই দিয়ে দিলে, কাপড় না দিলে আমি ভাঙতে পারবো না। হাত ব্যথা করে, হাতে ব্যথা লাগে কি না। তারপরে নাচির করলো কি, ঠিক আছে তুই দোকান দিতে হইব না, তুই মহাজনের চাপাটি আর মহাজনের খাইতে মারবি। হ্যাঁ, তাও রাজি না। লাস্টে কী হইব, ওর বউ থেকে ফোন দিলাইলো মহাজনের কাছে, তোর কী হয়েছে? তো মহাজনে করলো এরকম ব্যাপার, দোকান দিতে হইব থাকলে। তারপরে বউ ফট করে মোবাইল কেটে এখন এই যা- টাইমে। আসে না ওই কয়েকদিন না, দিন? একটা 12 দিন ধরে আসতে আসে না। ঠিক আছে, না আসলে কি কাম বন্ধ আছে? না ওর মার কি তোর সবাই থাক, আমি একাই করে নিব, বাহ, আমি হিম্মত আই না, যতই কাজ হোক। একাই দোকান চালাবেন? হ্যাঁ, একা করে না, পুরো ক্যাপচার করে নিব। আপনি কি কি পারেন চাচা? সব পারি আমি, আমি কোনো কামে বাধা দিই না, আমি কামে থেকে ভয় পাই না। হ্যাঁ, হ্যাঁ হলো চা খাইতে যেতেছে। ওই মনে হয় এইটুক দোকান থাকবে মামুন ভাই, এইটুক দোকান থাকলে না কী করবো, 4 বাজে যাবো চা খাইতে, মাইয়াকে মতন চটপটি খাইবো। হ্যাঁ, করতে করতে টাইলবালি করতে টাইম পার করে কিসের জন্য, যে একটু বেলা হয়ে গেলে ফেরদৌস মেয়ে থেকে 150 টাকা আদায় করবো, দেন ভাই দেরি হয়ে গেছে। হ্যাঁ, এই ওর ধান্দা। ভুলু ভাই চলে আসেন, কথা হচ্ছে এখানে। হ্যাঁ, হোক আসুক, ওর ভয় আছে নাকি? বাস্তব যেটা আছে ওইটা আমরা বলতেছি। আচ্ছা আমরা গরু ফালাই দিব, ওই আসবো নবাবের মতন, ওর তো বড় জিম্মেদার। আইলে কি? হ্যাঁ, আইলে কি যে ভয় আছে নাকি? কইতাছে, হ্যাঁ সঠিক কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি একদিনকে দেখেন ওই আহে কয়টার সময়, যখন গরু মুখ ফালাই দিব জব হইব তখন আসবে। ও, হ্যাঁ, চাচা কামেলা করতে পারেন আপনি? সব কামলা মহলা যা আছে সব পারি আমি। জবাইও দিতে পারেন? হ্যাঁ, আর আরে 2 দিন তো ওই যে ইয়া আহে নাই, হ্যাঁ নাচুরনের দোকানদারি করতেছে, আমি একা গরু আজ গরু নিয়ে ফেলাই জব করে ছিলে মিলে সব দিয়ে দিচ্ছিলেন। বাহ, তাহলে চমৎকার। না এই বয়সে কামে আপনি- থেকে আমি ভয় পাই না ভাই, এই- কামের কমু তুই দূরে থাক, তাহলে দূরে থাকবো। আর যে কামে কমু বাবা ভয় লাগতেছে, তাহলে তো আমার পেটে আবার ভাতে দিব না, না বউ কাছে যাইতে দিব। যখন বয়স ঠিক ছিল হ্যাঁ। না, আরো খাচ্ছিল। হ্যাঁ, তাই না? অনেক খাচ্ছি, কি কোন না কর, এইসব কাম হলো মিয়া, দেশ গ্রামে যা করছি আমি। হ্যাঁ, এই জায়গায় ওরকম করতেছি। ওই আগে ওই আয় পচে গেলেন, ঠিক আছে রাখেন, আমরা একটু বেঁকে যাবো। এটা কি আলমদিনা? আলমদিনা, চল, আমি একটু কাজ করতেছি। আলমদিনার লেটকা খিচুড়ি আপনারা কে কে খেয়েছেন একটু কমেন্টসে জানাবেন। এ নিয়ে 2 থেকে 3 বার গিয়েছি, 3 বারই হবে, অলমোস্ট 3 থেকে 4 বার। আর অনেকেই অবজেকশন জানিয়েছিলেন যে ওনাদের ভাই একটু ব্যস্ত আছেন, একটু কথা বলে আপনার সাথে কেমন আছেন? ভাইয়ের সাথে আমি জিজ্ঞেস করতাম যে আপনারা যে চালটা ব্যবহার করেন এটা কি ভাতের মোটা চাল নাকি না? হ্যাঁ, আমাদের যেটা লেটকা হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে মোটা চালের। আর যেটা হচ্ছে কিমা স্পেশাল বোনা গেছে, এটা যেটা নিচ্ছি জি। এটা হচ্ছে মিনিকেট। মিনিকেট না? হ্যাঁ, মিনিকেট। এগুলো একটু মানে পোলার চাল বা নাজির বা পোলার চাল মিক্স আছে, ওটা তো মিক্স, যেটা লেটকা এটা তো মিক্স আছে, আর এটা যেটা কিমাটা দেয় এটা তো মিক্স আছে। আমি একটা মানে ভিডিও এটা করছিলাম, অনেকে অবজেকশন জানিয়েছেন, মানে বলেছেন আর কি যেটা ভাতের চাল দিয়ে করা হয়, তো যেটা কোনো আমাদের smell- লেটকা, যেটা জি, জি, জি। লেটকা খিচুড়ি 100 টাকা যেটা বক্স, এটা রেসিপি হইছে মোটা চালের। ও। আমি যদি চিকন চাল দিয়ে করি এটা হবে না, এটা রেসিপিটাই আরো মোটা মোটা চাল ইউজ করে, হ্যাঁ, এটা যেখান থেকে পাকিস্তানের যেটা জি জি recipe, জি এটা জি জি। মোটা চালের দিকে, এটা মোটা চালের রেসিপি। আর এটা যেটা আমরা কিমাটা করি এটা আমাদের রেসিপি, ম্যাডামের রেসিপি, এটা চিকন চালের। চিকন চালের না? এটা মিনিকেট। মিক্স আছে পোলার চাল, ভালোটা একদম ভাই শুনলাম মহিষের মাংস সংযোজন করছেন। সংগ্রহ। হ্যাঁ, আমরা একটা শুক্রবারে একটা স্পেশাল একটা খিচুড়ি দিব, তো এটা নতুন একটা রেসিপি।
সেটার জন্য মহিষের মহিষের মাংস নেবেন। শুভকামনা থাকলো ভাই। দেখুন বিভিন্ন জায়গার থেকে মাংস সংগ্রহ করছেন, এগুলো সবই তো কি মানা ভাই? কি মা আর এটা সলিড আছে। ও, এই জুরা মাংসের যেটা লেখা জুরা মাংসেরটা। সলিড। আজকে মোট কত কেজি সংগ্রহ করা হলো? আজকে এখানে আছে বাইরে তো 35 কেজি নিচ্ছি, আর ওই জায়গাতে আনছি 30 কেজি সলিড। আজকে কম নিচ্ছি আর কি। আচ্ছা, কম নিচ্ছেন। আজকে আর তারপরে আবার ওই দোকানে আছে মুসলিম বাজার আছে 30 কেজির মতো। মান্নু ভাইয়ের দোকান নাকি না? হ্যাঁ, মান্নু ভাইয়ের দোকান নাকি? হ্যাঁ, মান্নু ভাইয়ের দোকানে নেই, পাপ্পু ভাইয়ের কাছ থেকে নেই। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখানে মোটামুটি আজকে টার্গেট কেমন আছে মাংসর? মাংস আর 30-40 কেজির মতো ঢুকবে। সংগ্রহ করবেন। আজকে কম ঢুকবে, গরম তো অনেক। আজকে গরম, জি। অনেক ধন্যবাদ ভাই। যারা যারা এই দোকানে খিচুড়িটা এখনো ট্রাই করেননি, চাইলে একবার দেখে নিয়ে আসতে পারেন চেক করে। বিশেষ করে বৃষ্টির সময় কিন্তু এই খিচুড়িটা ভালোই লাগে। এক একজনের জিহ্বার টেস্ট অবশ্য এক এক রকম, ফলে খাবারের স্পেসিফিক টেস্ট কোনো সিঙ্গেল, যেমন আমার পক্ষে আমার ওপিনিয়ন আমি জানাইতে পারি, তো যার যার টেস্ট আসলে এক এক রকম। যাই হোক, বেচা বিক্রির মোমেন্ট কিন্তু একেবারে শেষ আকরাম ভাইয়ের দোকানে। অনেকে জানতে চেয়েছিলেন যে সাদা গরুটা, বিশেষ করে মানিকগঞ্জের 1,80,000 টাকার গরুটা কবে প্রসেস করবেন। যেহেতু আকরাম ভাই নাই, এই বিষয়টা আসলে এখন জানাতে পারছি না। আকরাম ভাইয়ের সঙ্গে কথা হলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং ওই গরুটার মাংস চিন্তা ভাবনা আছে আমারও নেওয়ার। ওই সাদা গরুটা তো আসে নাই না, চুটাল একটা গরু সাদা মানিকগঞ্জের গরুটা আসছে, ওইটাই বললাম। ওই গরুটা না, ওইটা আসে না, ওইটা শনিবারে আসার কথা যতদূর আমি জানি, এরকমই বলছিল নেওয়ার সময়। মাংস কি শনিবারে তাই না? এটা কিসের মাংস যাচ্ছে? না, মাংস কি ইয়ার নাকি? গর্দান। আচ্ছা, হ্যাঁ না আপু কি শেষমেশ মাংস যেটা পছন্দ ওইটাই পাইলেন নাকি? কথা বলি তো আপনার সাথে। হ্যাঁ, ও না, ইদানিং অনেকেই এই স্ট্র্যাটেজিটা ফলো করে, একদম শেষের দিকে এসে মাংস নেয়। কোনো সুবিধা আছে নাকি আপু? না না, আমরা এখান থেকেই নিই সবসময়। ও, সবসময় এখান থেকেই নেন? আচ্ছা। দাম কত করে নিলেন আজকে? দাম ঠিক আছে বলছেন? সবসময় নেই, আমরা রেগুলার কাস্টমার। তাই না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ ও জিজ্ঞাসা করে না? আচ্ছা আচ্ছা, বাহ। এরকম একটা ঝুড়ি আমাদের এক খালার আছে, খালা নিয়ে আসে। ওই খালা আসে না এখন? কাওয়াল খালা। ও সরি সরি না সরি, না সব কাওয়াল খালা আজকে আসছিল না? ও তাই না? খালা অনেক পান খায়, মুখে পান থাকেই নাকি? ও, আপনারাও পান খান এরকম? বাহ, আমাদের দোকানে আমাদের চাচা সব থেকে বেশি পান খায়। তানবীর চাচা। ওকে, একেবারে শেষ মুহূর্তে সেই খাইটটা মারার যে কাজ সেটা শুরু হয়ে গিয়েছে। মাংস আর এই সম্ভবত এতটুকুই আছে নাকি খান সাহেব? ওকে দর্শক, আপনাদের সবার সুস্থতা কামনা করছি। ভিডিওটা এখানে শেষ করব। আকরাম ভাই বিহীন দিন, বিশ্বকাপ উত্তেজনা চলছে, তো আপনারা কে কোন দল সাপোর্ট করেন একটু কমেন্টসে জানিয়েন। আসলে এটা তো গেম। আর্জেন্টিনা হচ্ছে ইমোশনাল অ্যাটাচমেন্ট নাকি ম্যারাডোনার জন্য? আচ্ছা, ওই সময় যারা, সেই সময় হচ্ছে আর্জেন্টাইন সাপোর্টার বেশি। একদিকে ফিলিস্তিন সমর্থক লামিন ইয়ামালের দল স্পেন, এবং অপরদিকে হচ্ছে বলা হয়ে থাকে ইয়াহুদি সমর্থক আর্জেন্টিনা। তো সব কিছু মিলিয়ে আসলে গতকালকের খেলাটা কেমন এনজয় করলেন সেটাও একটু মতামত চাইলে দিতে পারেন। গতকালকের যে গেমিং প্ল্যান ছিল, যে স্ট্র্যাটেজি ওনারা নিয়েছিলেন, শুরুর থেকে
মার্টিনেজকে যে ভূমিকায় দেখা গিয়েছে ছোট ছোট পাচ্ছে, এটা আসলে আগে আমি দেখিনি। প্রথমে কিছুটা বিরক্তিকর মনে হলো, পরে ইভেনচুয়ালি এটা বোঝা গিয়েছে যে এই যে ইংল্যান্ডের দর্শকদেরকে টেনে আনা কাছাকাছি, সেটা অবশ্য পরে বোঝা গিয়েছে। ইংল্যান্ডের যারা প্লেয়ার ছিলেন তাদেরকে আর্জেন্টিনার গোলের রক্ষক বরাবর টেনে আনার যে স্ট্র্যাটেজি, এটা কিন্তু শেষ মুহূর্তে গেম প্ল্যান সাকসেস হয়েছে। সবার জন্য শুভকামনা থাকলো, গেম টু গেমই। আর আমাদের সব কিছু মিলিয়ে কেমন এনজয় করলেন একটু জানাবেন। সবার সুস্থতা কামনা করছি দর্শক। ভিডিওটি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।